অনেকদিন পরে আর একটা নতুন কেক রেসিপি নিয়ে চলে এসেছি। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই বেকিং চ্যানেল। তো আজকে আমি বানাতে চলেছি 1 পাউন্ডের চকলেট কেক রেসিপি। তো চলো বন্ধুরা শুরু করা যাক। তো প্রথমে আমি 1 পাউন্ড চকলেট কেক রেসিপির জন্য আমি একটা বাটিতে স্ক্র্যাচ রেসিপি ছিল, তো তাই জন্য আমি একটা ড্রাই ইনগ্রিডিয়েন্টস গুলো ভালো করে চেলে নিয়েছিলাম। শুকনো উপকরণগুলোর মধ্যে ছিল 2/3 কাপ ময়দা এবং 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, হাফ টিস্পুন বেকিং পাউডার এবং 1/4 টিস্পুন বেকিং সোডা এবং সামান্য একটু নুন নিয়ে ভালো করে চেলে আমি একটা সাইডে রেখে দিয়েছিলাম। এবং অন্য একটি বাটিতে আমি 2টো ডিম নিয়ে এবং হাফ কাপ চিনি নিয়ে ভালো করে বিটারের সাহায্যে বিট করে নিয়েছি। যতক্ষণ না চিনিটা গলে গেছে ততক্ষণ আমি ভালো করে বিট করে নিয়েছি। তো বিট করার পরে আমি মাঝে মাঝে স্প্যাচুলা দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছিলাম। তো নাড়িয়ে নিয়ে যাতে চারিদিকে চিনির গুঁড়োগুলো লেগে না থাকে, সেইভাবে ভালো করে বিট করে নেওয়ার পরে আমি তার মধ্যে 1/4 কাপ তেল দিয়ে ভালো করে বিটারের সাহায্যে মিশিয়ে নিয়েছি। জাস্ট 15 সেকেন্ডের জন্য, যাতে তেলটা ভালো করে মিশে যায়, না হলে ডিমের ফোমটা বেশি বসে যাবে, তাই জন্য ভালো করে মেশায়নি। শুধুমাত্র 15 সেকেন্ডের জন্য। আর ডিমটা যখন বিট করেছিলাম চিনি দিয়ে, তখন আমি ডিমটাকে একদম স্লো টু মিডিয়াম ফ্লেমে বিট করেছিলাম। স্লো টু মিডিয়ামে, একদম হাইতে দিয়ে কখনোই তোমরা ডিমটাকে বিট করবে না, স্লো থেকে ধীরে ধীরে মিডিয়ামে দেওয়ার চেষ্টা করবে। তো এভাবে আমি ডিমটাকে বিট করে নিয়েছি। ডিমটা মানে তখন তার মধ্যে আমি শুকনো উপকরণটা 2টো ব্যাচে ঢেলে ঢেলে আস্তে আস্তে আমি স্প্যাচুলার সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। তো সেইভাবে মিশিয়ে নেওয়ার পরে তো আমার যেহেতু এটা চকলেট কেক রেসিপি ছিল, তো তার জন্য আমি 2 টেবিল স্পুন কোকো পাউডার নিয়েছিলাম। তো সেটা আমার বলা ভুল হয়ে গেছে। তো আমি শুকনো উপকরণের মধ্যে 2 টেবিল স্পুন কোকো পাউডারও নিয়েছিলাম। তো এইভাবে আমি ব্যাটারটাকে ভালো করে তৈরি করে নিয়েছি। তারপরে আমি 6 ইঞ্চির একটা কেক রাউন্ড মোল্ডে এটাকে অয়েল গ্রিস করে নিয়ে ব্যাটারটাকে ঢেলে দিয়েছিলাম এবং 170 ডিগ্রি সেলসিয়াসে ডবল ডোর অন করে প্রিহিটেড ওভেনে আমি যখন ওভেনটা প্রিহিট হয়ে গেছিল, তখন আমি মোল্ডটাকে বসিয়ে দিয়েছিলাম এবং 25 মিনিটসের টাইমার দিয়ে লোয়ার অন করে রেখে দিয়েছিলাম। তো যে আমার কেকটা খুব চটজলদি অর্ডার চলে এসেছিল, মানে বলতে গেলে ইমার্জেন্সি অর্ডার এসেছিল। তো ইমার্জেন্সি অর্ডার আসার জন্য আমাকে বলেছিল একটা চকলেট কেক তুমি আমাকে বানিয়ে দিও, আর ডিজাইনটা তোমার মন মতন করে দিও। কি আমাকে মানে 3 ঘন্টা আগে অর্ডার দিয়েছিল, আমাকে 3 ঘন্টার মধ্যে অর্ডারটাকে ডেলিভার করতে হবে। তো আমি চট করে স্ক্র্যাচটাকে আগে বসিয়ে দিয়ে আমি ক্রিমটাকে বিট করে নিয়েছি। ক্রিমটাকে বিট করে নিয়ে আমার আগের দিনের কেকের অর্ডার ছিল চকলেট কেকের। তো তাই জন্য আমার গানাশটা তৈরি করা ছিল এবং কফি সিরাপটাও তৈরি করা ছিল। তাই জন্য আমার একটু তাড়াতাড়ি হয়েছে। তো আমি সেই জন্য যখন চকলেট কেক গানাশটা আমার তৈরি করা ছিল, ওটাকে আমি ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম অনেকক্ষণ আগেই, যখন অর্ডারটা এসেছিল। তারপর রুম টেম্পারেচারে আসার পরে আমি ওটার হুইপ ক্রিমের মধ্যে যতটা পরিমাণ চকলেট গানাশের দরকার হয় ততটা গানাশ আমি নিয়ে নিয়েছি। গানাশটা নিয়ে যত মানে ডাচ ক্রিম তৈরি করতে যতটা পরিমাণ গানাশের দরকার ততটা পরিমাণ এটার জন্য আমি অ্যাকুরেট কোনো মাপ দিয়ে আমি গানাশটাকে ঢালি না, কেন আমার যতক্ষণ না কালার আসে ক্রিমের ততক্ষণ আমি গানাশটা নিতে থাকি। তো গানাশটা নিয়ে এভাবে কফি সিরাপটা আমার তৈরি ছিল। সেভাবে আমার কেকটাও যখন আমার তৈরি হয়ে গেছিল, মানে ব্যাটারটা স্পঞ্জটাও যখন আমার তৈরি হয়ে গেছিল, ওটাকে ভালো করে চিল্ড করে আমি 3টি লেয়ারে কেটে নিয়েছিলাম। যেহেতু একটু 6 ইঞ্চির মূল্যে, তাই জন্য একটু টল এসেছিল। তো আমি সেই হিসাবে আমি একটা স্কোয়ার বেসবোর্ড নিয়েছিলাম। স্কোয়ার বেসবোর্ড নিয়ে সবার ফার্স্টে একটা লেয়ার দিয়ে সেটার উপরে কফি সিরাপ দিয়ে অ্যাবজর্ব করে এবং চকলেট গানাশ দিয়ে নিয়েছিলাম। গানাশটা দিয়ে তার উপর ডাচ ক্রিম দিয়েছিলাম। ডাচ ক্রিম দিয়ে আমি আবার গানাশ দিয়ে তারপর ডার্ক চকো চিপস দিয়ে এইভাবে সেম ভাবে প্রতিটা লেয়ার আমি তৈরি করে নিয়েছিলাম। তারপরে ক্রাম কোট করতে রেখে দিয়েছিলাম 20 মিনিটের জন্য। যেহেতু আমার ইমার্জেন্সি অর্ডার ছিল, আমার হাতে বেশি সময় ছিল না, তো ক্রাম কোটটা 20 মিনিটের মধ্যে এমনিতেও খুব ভালোভাবে ক্রাম কোট হয়ে যায়। তো ক্রাম কোট করার পর আমি ফাইনাল কোটিং এর জন্য আবার সেম ডাচ ক্রিম দিয়েই ফাইনাল কোটিং করে নিয়েছিলাম। ফাইনাল কোটিং করার পরে উপর থেকে চকলেট গানাশের ড্রিপিংটা দিয়ে ধীরে ধীরে
যেভাবে ডিজাইনটা করা হয় ড্রিপিং দিয়ে সেভাবে ডিজাইনটা করে নিয়েছিলাম এবং ফ্রিজে রেখে দিয়েছিলাম আরো 10 মিনিটের জন্য সেট হতে। কারণ আমি তার উপর থেকে ফুল বসাবো, তো ড্রিপিংটা একটু ফ্রিজে যদি সেট হয়ে থাকে একটু, তাহলে আরেকটু মানে আমার ফুলটা বসাতে ভালো হবে, সুবিধা হবে। তো যাই হোক, প্রতিটা ভিডিওতে যেটা বলার থাকে, আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দেবে। আর তোমাদের একটু লাইকের জন্য, একটু সাপোর্টের জন্য আমাদের মতন ছোট ছোট হোম বেকারদের বা ছোট ছোট ইউটিউবারদের অনেকটা সাপোর্ট বাড়ে, যে আমি আরো ধীরে ধীরে আরো ভালো করতে পারি। আমি জানি আমি ভিডিও ভালো করতে পারি না, আর তাছাড়া ভয়েস ক্যামেরা কোনো কিছুই আমার দ্বারা সেরকম ভালোভাবে হয় না, আমি যেটা অবশ্যই জানি। কিন্তু তাও যদি তোমরা একটু একটু সাপোর্ট করো তাহলে আমি হয়তো আর একটু ভালো করে শিখতে পারবো। আমি অনেক ভালো ভালো ইউটিউবার আছে, সবাই তো প্রথম থেকে এই সময়টা থেকে সবাই ফেস করেছে, যে সবারই একটা লজ্জা ভাবে ছিল, সবাই বলতে ভালো পারছিল না, কিন্তু অনেকে আবার এক্সপার্টও ছিল। অনেক অনেক ধরনের মানুষ থাকে, তো আমি ওই লজ্জিত মানুষদের মধ্যেই আমি পড়ি, আমি খুবই লজ্জা পাই। তো যাই হোক, তাই জন্য আমি আমার একটু ভিডিওটা তৈরি হয়ে যায়, কিন্তু আমার ভয়েস দেওয়ার জন্য ভিডিওটা করা হয় না। তো এইভাবে আমার ভয়েসটা ধীরে 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 অনেক কিছু ভাবনা চিন্তা করে ভিডিও দিয়ে ভয়েস দিই। তো তাই জন্যই তোমাদেরকে বলি তোমরা যাতে একটু আমাকে সাপোর্ট করো। আর তার সাথে আমার দুটো আরো ফ্রুট কেকেরও অর্ডার ছিল। তো বড়দিনের পরও অনেকেরই ফ্রুট কেক খাওয়ার অনেক, বড়দিন না, ফ্রুট কেক খাওয়াটা মানুষের মানে খুবই ইচ্ছা করে, সবটা সময় ইচ্ছা করে, কিন্তু যেহেতু বড়দিনের সময়টা সিজনের, তাই জন্য সিজনে মানুষের বেশি করে ফ্রুট কেক খায়। তো সেই জন্য আমার এর সাথেও দুটো চকলেট কেকটার সাথে দুটো ফ্রুট কেকের অর্ডার ছিল, তো আমি সেইভাবে ফ্রুট কেকটাকেও বানিয়ে নিয়েছিলাম। যখন ফ্রিজে সেট হতে রেখে দিয়েছিলাম তার মাঝে মাঝে দুটো কেক আমি বসিয়ে দিয়েছিলাম। সেটাকে সেটাকেও আমি সেম সেম স্ক্র্যাচ দিয়ে, না সেম স্ক্র্যাচ না, ফ্রুট কেকের স্ক্র্যাচটা একটু আলাদা হয়, পাম কেকের স্ক্র্যাচটা। তো ওটার মেজারমেন্ট আমি আরেকদিন বলবো অন্য ভিডিওতে। তো তারপরে আমার ফ্রিজ থেকে যখন গানাশটা সেট হয়ে গেছিল, তার মধ্যে আমি দুটো ফুল করে নিয়েছিলাম, দুটো গোল্ডেন ফক্স বল লাগিয়ে দিয়েছিলাম, এবং একটু নাম লেখা ছিল, নামটা লিখে দুটো স্প্রিঙ্কেল দিয়ে আমার কেকটা রেডি হয়ে গেছিল। তোমরা কেমন লাগলো জানিও। আর আমার ভিডিওর প্যাকিংটা, যেহেতু আমার কেকটা অনেক দূরে যাবে, তো সিকিউর করার জন্য আমি নিচেও দুটো সেলোটেপ দিয়ে দিয়েছিলাম। তো আমার এটারও ভিডিও আমি করেছিলাম, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমাদের যদি কারোর মাথায় চট করে মাথায় না আসে যে সিকিউর করার জন্য আমি কি করব। আর আমার মনে হয় যদি কেকটা অনেক দূরে যায় তাহলে বক্স তো সবসময় স্কোয়ারই থাকে, তার সাথে যদি আমি স্কোয়ার বেসবোর্ডটাও নিই তাহলে সিকিউরটা করতে বেশি সুবিধা হয়। তাই জন্য আমি সবসময় কেকের জন্য স্কোয়ার বোর্ডই নিয়ে থাকি। তো এইভাবে আমি প্যাকিংটাও করে ফেলেছিলাম। প্যাকিং করে আমি এটা দুটো ফ্রুট কেকও প্যাকিং করে আমি ফ্রিজে দিয়ে দিয়েছিলাম আমার ডেলিভারিতে। তো তোমরা কেমন লাগলো জানিও। আর দেখা হচ্ছে পরে কোনো নেক্সট ভিডিওতে নেক্সট কোনো রেসিপি নিয়ে।